गुड मर्निंग सबाइके आशा करी सबाई भालो आछो आमिও भालो आছি। আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। এবার ওকে খাইয়ে দেবো। এই ভিডিওটা আমার আগের দিনের, আজকের নয়। রাত অবধি বলে আমার এডিট করতে দেরি হয়েছিল বলে আজকে দিচ্ছি। আমার ছোটো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ছেলেকে বলছি যা ভাইকে নিয়ে যেতে, ভাইকে নিয়ে যাবে না ও। তো বাইরে ওয়েদারটা সবাই দেখো দেখাচ্ছি, একটু রোদও আছে, মেঘলাও আছে, বাট খুব হাওয়া দেয় আমাদের এখানে। তো বেশ ভালোই হাওয়া দিচ্ছে। বাইরে চলে এসেছি, জগন্নাথ বসে আছে, রথ রয়েছে, ওখানে ছোটো ছেলেও বসে পড়েছে, আর ওখানে ছোটো ছেলে বসে। এদিকে শনিবার দিন মা একটু লুচি করেছে, তরকারি করেছে, আলু তরকারি করেছে, ওটাই আমরা জলখাবারে খাবো আজকে। তো তোমরা দেখো কি করছি। আজকে বেশিরভাগটা মাই করেছে, আমি কিছু করিনি। আমরা একটু বেরোবো বলে তাড়াতাড়ি করছি। লুচি নিয়ে চলে এসেছি খাবো বলে। ছেলে আর বরের খাওয়া হয়ে গেছে, আজ শনিবার ও বাড়ি থাকে। এবার ছেলের জন্য একটু গরম জল করছি, কারণ সকালবেলা ও উঠে জলখাবার খেয়ে একটু গরম জল প্রত্যেক দিন খায়, তাই ওকে একটু গরম জল করে দিচ্ছি খাবার জন্য। এবার ওকে দিয়ে আসবো গরম জলটা, দিয়ে ও গরম জলটা খাবে। ওকে দিয়ে ওখানে টিভি দেখতে দেখতে গরম জলটা খেয়ে নেয় প্রত্যেক দিনের মতন। আর এইদিকে একটু শুক্তো হচ্ছে, ছেলেও শুক্তো খেতে ভালোবাসে, তাই একটু শুক্তো হচ্ছে। মাছের কালিয়া হবে, দই আছে, ভাত খাওয়া হয়ে যাবে। বেশি কিছু করিনি, আমরা বেরোবো বলে। এদিকে লুচি নিয়ে চলে এসেছি। এদিকে চান আমার হয়ে গেছে, ছেলে পুজো করছে, ছেলে ধূপ দেখাচ্ছে। আমি অর্ধেক করে দিয়েছি ধূপটা, ও প্রত্যেক দিন দেখাবো বলে বায়না করে বলে ও ঠাকুরকে ধূপ দেখাচ্ছে, জগন্নাথকে, রথকে দেখানো হয়ে গেল। এদিকে যেখানে আমার ঠাকুর থাকে সেখানে একটু ধূপ দেখিয়ে দিচ্ছে, কারণ সবটাই ওকে করতে হবে, না দিলে আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে। দিয়ে চলে যাচ্ছে তুলসী গাছে ধূপ দিতে। আমাকে বলছে তুমি একটু ধরো, কারণ ওখানে আমি ব্যালকনিতে যাব, তো একটু ধরতে বলছে। চলে গেল গাছে ধূপ দিতে আর তুলসী গাছে জল দিতে। তো ও আগে ধূপটাকে রেখে দেয়, তারপর তুলসী গাছে জল দেয়, নিজেই সবটা করে, আমাকে সেইভাবে কিছু করে দিতে হয় না, কারণ করে করে অভ্যস্ত হয়ে গেছে। এবার বেরোবো বলে রেডি হয়ে গেছি আমরা, আমিও রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি। এবার সে বেরিয়ে পড়েছে বাইরে যাবে বলে। যাই হোক, ব্যাগে একটু জল নিয়ে নিলাম ওর জন্য, কারণ ও রাস্তায় বেরোলে আমি ওর জন্য সবসময় জল নিয়ে যাই, নাহলে কখন আবার জল তেষ্টা পেয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। বাইরে ওয়েদারটা দেখো, বেশ রোদও আছে, আবার মাঝে মাঝে মেঘলাও করছে, খুব হাওয়াও দিচ্ছে, মিলিয়ে করছে, সবটাই আছে, রোদ হাওয়া মেঘলা। এদিকে রাস্তায় দেখো প্রচণ্ড ধুলো, এখানে রাস্তায় এত ধুলো যে বলার নয়। বেশ এখন ভালোই রোদ উঠেছে, যখনই আমরা বেরোই তখনই রোদ উঠে যায়, মেঘ আর থাকে না। আবার যেই বাড়ি চলে আসে তখন মেঘ করে। আর দেখো কীরকম ট্রাফিক হয়েছে, সবাই দাঁড়িয়ে আছি ট্রাফিকের মধ্যে। চলে এলাম বিশালে, একটু কেনাকাটা ছিল বলে তাই বিশালে এলাম। বিশালটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই। তো দেখো এখানে বিশালে এইসব জিনিসপত্রগুলো আছে। ছেলে তো ঢুকেই বলছে মা কোথায় খেলা আছে, আগে আমায় সেখানে নিয়ে চলো। ওকে যত বলছি ওপরে যেতে হবে, কিন্তু তার তো তস্য হচ্ছে না, ও নিচের জিনিস দেখতে দেবে না, আগে ওকে ওপরে নিয়ে যেতে হবে। তার জন্য বললাম তাহলে চল লিফটে ওঠ, লিফটে করে নিয়ে যাব। তো লিফটে উঠে বলছে মা পাখা চলছে না কেন, তো হাজারটা প্রশ্ন, পাখা চলছে না কেন, লাইট আসতে কেন, এটা আসতে কেন, ওটা আসতে কেন, সব জিজ্ঞেস করা হলো। এবার ওপরে এসেছে, খেলা দেখছে। আমরা একজনের গিফট কিনবো বলে এসেছিলাম, কিন্তু সেটা পছন্দ হলো না বলে কিনতে পারলাম না। আর ওর খেলাও সেরকম কিছু পছন্দ হলো না। ব্যাগগুলো দেখছিলাম, ব্যাগগুলো ভালো না, তাই আমরা আবার নিচে চলে এলাম। এবার নিচে এসে আমি একটু আমার জিনিসপত্র দেখছিলাম, কারণ বাবা বললো বাড়িতে পরার কেউ একটা টি শার্ট নিয়ে নেওয়ার জন্য। তো এদিকে টি শার্ট দেখতে দেখতে একটা প্যান্টও দেখলাম, প্যান্টের কাপড়টা খুব একটা ভালো লাগলো না বলে নিলাম না। এদিকে এই টি শার্টটা দেখছিলাম, এটা ফুল হাতা, কিন্তু কোনো বোতাম দেওয়া নেই, গরম করবে বলে আমি নিলাম না এখন এই টি শার্টটা, কারণ এখন গরম পড়ে গেছে, শীতকাল আর নেই, তাই জন্য টি শার্টটা আর নিলাম না। এদিকে এই জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে। আমি কিছু টি শার্ট নিচ্ছিলাম বাড়িতে পরার জন্য, পছন্দ করে নেওয়া হয়েছে। এবার ওইদিকে ওর বাবা একটা ড্রেস দেখতে পেয়েছে ব্ল্যাক কালারের, তো সেটা দেখার জন্য একটু গেলাম। তো কী কী কিনেছি সেগুলো তোমাকে আমরা বাড়িতে গিয়েই দেখাবো তোমাদেরকে, কারণ এখানে ছেলে বড্ড বিরক্ত করছে, কোলেও নেবো, কোলে উঠবো বলে। তো একটু আয়নায় নিজেকে দেখিয়েও দিলাম, কিছু বুঝতেও পারলাম না আয়নাতে কীরকম লাগছে দেখতে। তো যাই হোক, এবার চলে গেলাম ওই বিলিং কাউন্টারের দিকে যাচ্ছিল। তো এবার বিলিং কাউন্টার করা হয়ে গেছে, এবার আমরা আবার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি। বাড়ি চলে এসেছি, সেটা আর ভিডিও করিনি। গাড়িতে ছেলে কোলে উঠে পড়েছে, কারণ তার রাগ হয়েছে, তাকে কিছু কিনে দেওয়া হয়নি খেলা বলে। সে তো বাড়িতে এসে বিশাল রাগ তার। বাড়িতে এসে দেখো তোমাদের জামা কাপড়গুলো দেখাই কী কী কিনেছি।
এই ব্ল্যাক ড্রেসটা কিনেছি, ওয়ান পিস ড্রেসটা ব্ল্যাক। বাবা বললো এটা দেখতে ভালো, কিনেছি, জানি না পরে কেমন লাগবে, তো এটা কিনেছি। আর যে টি শার্টগুলো কিনেছি সেগুলোও দেখাচ্ছি। তো তার রাগ হচ্ছে যে তাকে কিছু কিনে দেওয়া হয়নি, তার জামা কাপড়ও কিছু কেনা হয়নি, কারণ পছন্দ হয়নি। এই ব্ল্যাক টি শার্টটাও আমার, এগুলো সব পরার জন্য কিনেছি। এই ছাপা ছাপা টি শার্টটাও আমার, এটাও আমার, সব কটাই আমারই কেনা হয়েছে, আর কারোর কিছু কেনা হয়নি। এই করতে করতে 1টা বেজে গেছে। এবার তার কান্না হচ্ছে তাকে কিছু কিনে দেওয়া হয়নি বলে, ওই জন্য আবার ব্লিঙ্কিট থেকে অর্ডার দিই, তার জন্য ক্লে কেনা হলো। অলরেডি ক্লে ওর আছে, কিন্তু না, যেহেতু তাকে কিছু কিনে দেওয়া হয়নি তো কিছু দিতে হবে, তার জন্য ক্লে কেনা হলো। ওই যে ক্লে পড়ে আছে, হবে না, যাই হোক, তাই ক্লেটা কিনে ভাত টাত খাইয়ে দেওয়া হয়েছে। দিয়ে এখন বাবার সাথে বসে ক্লে নিয়ে একটু খেলা হচ্ছে, তার কারণ মনটা একটু শান্তি করে ক্লে নিয়ে। দিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ অনেক দেরিতে শুয়েছি, ছেলে ঘুমাচ্ছিল না বলে। আমি উঠে আগে ওকে খাইয়ে দিয়েছি। ওর বাবা একটু বাজারে বেরিয়েছে, কারণ ওর বাবা রান্না করবে বলে। এদিকে দেখো বিকেলে আমাদের এখানে আবার ভালো রোদ উঠেছে, মেঘলাও আছে, রোদও আছে, সব মিলিয়ে গুছিয়ে আছে। এবার ও যাবে, বাইরে যাবে বলছে আমাকে খেলা করার জন্য। দিয়ে আবার তিনি চলে যাচ্ছেন বাইরে খেলা করবে বলে, ওখানে ক্লেগুলো পড়ে আছে, যেন ক্লে নিয়ে খেলা করবো বলে চলে গেল, ক্লে নিয়ে খেলতে বসে পড়লো। এইদিকে ওর বাবা আজকে রান্না করবে আফগানি পোলাও, তাই আমি জন্য আমার আজ কোনো কাজ নেই, তো আমি একটু আটা মেখে রাখছি, ছেলে রুটি হবে বলে। তাই আটাটা মেখে নিলাম। আর আমাকে বলেছিল একটুখানি কেটে কুটে রাখতে, ওই তোমার সেরকম কিছু না, ওই সরু সরু করে গাজর আর সরু সরু করে পেঁয়াজটা কেটে রাখতে বলেছিলো, তাই আমি একটু গাজরটা বার করে নিচ্ছি ফ্রিজ থেকে, গাজর আর পেঁয়াজটা কাটবো বলে। দেখো আমার গাজর আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এটাতে সেরকম কিচ্ছু লাগে না এই পোলাওটাতে। তো এই পোলাওটা তোমাদের একদিন অন্যদিন শেয়ার করব। তো এইদিকে এগুলো করতে করতে বাবাও চলে এসেছে, ওর ব্ল্যাক কফি খায় বলে ওকে আমি একটু ব্ল্যাক কফি করে দেবো বলে গরম জল করতে বসিয়ে দিয়েছি মাইক্রোওভেনে। জলটা গরম হয়ে যাবে, তো এবার জল গরম হয়ে গেলে আবার ছেলেকে জল দিতে হবে খেতে গরম করে। তো এবার আমাদের রান্না বান্না হয়ে গেছে, একদম রাতে ডাইরেক্ট চলে এসেছি, আর কিছু ভিডিও দেখাইনি, কারণ ছেলে যা বিরক্ত করছিলো বলে। দেখো আমরা খেতে বসে পড়েছি ডিনারে। তার আগে ছেলেকে অবশ্য খাইয়ে দিয়েছি, ওসব আর ভিডিও হয়নি। তা আমাকে খেয়ে বলছে কেমন হয়েছে আফগানি পোলাওটা, আমি বললাম দারুণ হয়েছে, আমার তো বেশ ভালোই লাগে এইসব খেতে। দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি আমরা সবাই 3জনে মিলে। তো কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম, খেয়ে আমি বললাম যে সবটাই বেশ ভালো হচ্ছে, এবার আর একটা জিনিস খেতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে পান। এবার পান, এখানে পান বিরাট বড় বড়, এত বড় বড় পান যে একটা পান গোটা না খাওয়া যাবে না, আধখানা করে খেলেই ভালো হয়। তাই জন্য আমি আর মা হাফ হাফ করে দিলাম। আর এখানে পানের মধ্যে দেয় নারকোলের পুর, তো জেলি তো দেবে, নারকোলের পুর দেয়, দিয়ে করে। তো আজকের ভিডিওটা এতখানি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।